হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবন্তীস ক্রিয়েশন। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি। আর আমরা কিন্তু ঘুম থেকে জাস্ট উঠলাম। আর এদিকে দেখো, উঠে একটু মেথির জল খেয়ে নিলাম। নিয়ে তারপরে মাম্মা ঘুম থেকে উঠেই আগে সমস্ত খাটের ওপর ঢেলে বসে বসে খেলছিল। আর ওর স্কুল না থাকলে যেটা ভাবি যে অনেকক্ষণ ঘুমাবো, সেটা কিন্তু হয় না। ও স্কুল না থাকলেই দেখি তাড়াতাড়ি উঠে পড়ে। তো উঠে পড়েছে আর বসে বসে আমার পাশে খেলছিল। আমি চুপচাপ শুয়েছিলাম। বাচ্চা উঠে পড়লে তখন কিন্তু আর ঘুম হয় না, ওইভাবে ঘুমানো আর যায় না। আমি শুয়েছিলাম। তো এখন সেগুলো সব গুছিয়ে নিচ্ছি, নিয়ে বিছানা টিছানা ঝেড়ে নিয়ে তারপর একবারে ফ্রেশ হয়ে নিচে যাব। নিচে গিয়ে তারপর কি রান্নাবান্না হবে তোমাদের সাথে সবই শেয়ার করব। আর তোমরা তো জানোই যে ননদরা এসেছে, ওরা আবার আজকে চলে যাবে বিকালে। তো ওই জন্য চলো কিছুটা সময় কাটিয়ে নিই আর কি। সবার সাথে একসঙ্গে থাকলে ভালোই লাগে। আর মাম্মা আজকে বলছে ঘুম থেকে উঠে ওর খিদে পেয়ে গেছে। তো খিদে পেয়ে গেছে বলে ওকে কিন্তু একটু ম্যাগি করে দিচ্ছি, কারণ ব্রেডটা বেশিরভাগ দিনই ও খায়, তোমরা দেখেছো। তো ওই জন্য আজকে ওকে ম্যাগিটা দিচ্ছি। আর মাম্মা খাবে ম্যাগি, আর যেহেতু নন্দাই আছে, ননদ আছে, তো সবাই আর কি দেখলাম অনেকগুলো পাউরুটি রয়েছে আর কি। মানে সেই পাউরুটিগুলোকে আগে না করলে ডেটটা এক্সপায়ার্ড হয়ে যাবে, যার জন্য মা বললো যে সবাইকে সকালবেলায় ডিম পাউরুটি করে দেবে। তো সেটাই কিন্তু সকালের টিফিন হবে। আর আমি কিন্তু ডিম পাউরুটি খাবো না, কারণ আমি খাবো ছাতু। আমি ওসব অয়েলি ফুডটাকে একটু অ্যাভয়েড করছি, যার জন্য আমি কিন্তু খাবো না। আর মা এখানে সেই পাঁচফোড়নের থেকে মেথি দেখো বাচ্ছে, কারণ ডালের মধ্যে দিতে গেলে খুব অসুবিধা হচ্ছে, এত মেথি। আর এখানে মা কিন্তু দেখো সকালে ব্রেকফাস্টে ডিম পাউরুটি শুরু করে দিয়েছে। তো ব্রেকফাস্টে আর কি এটা দিয়েই আজকে হয়ে যাবে। আর তারপর কিন্তু মেন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দুই বাচ্চা কিন্তু এখন করছে পড়াশুনো। মাম্মাকে অলরেডি পড়াশুনো করিয়ে দিয়েছি, এখন ও দাদাকে পড়াচ্ছে, তাহলে বোঝো কাণ্ড। তো যাই হোক, দাদাও বোনের কথা শুনে শুনে করছে। আর এদিকে যেটা বলছিলাম, রান্নাবান্না বলতে কিন্তু এখন আমি ডালটা করছি। ডালটা কিন্তু কম্পালসারি, তোমরা দেখেছো আমি প্রত্যেক দিনের ব্লগেই কিন্তু আমার ডালটা থাকেই, কারণ বাবার তো ডালটা লাগে। বাবা তো মানে উল্টোপাল্টা কিছু খেতে পারে না, কারণ বাবার খাওয়া বারণ আছে। তো বাবা ডাল আলু সেদ্ধটাই বেশিরভাগ কিন্তু খায়। বাবার যেহেতু পেটের সমস্যা আছে, যার জন্য ওই জন্য ডালটা একদম কমন রাখতেই হয়। আর মুসুরির ডালই কিন্তু আজকেও করছি, একদম কালো জিরে আর পেঁয়াজ দিয়ে। আর এদিকে দেখো, রান্না বলতে বাজার থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে ইলিশ মাছ। 3টে মাছ আনা হয়েছে। এই মাছের মাথাটা লোকটা আর কি ফট করে কেটে ফেলেছে, তারপর মা বারণ করেছে, ওই জন্য ওগুলো আর কাটেনি। তো মাছটাকে কিন্তু গোটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মাছটা মা কাটবে। আর ইলিশ মাছ তো জানোই যে কাটার পরে ধুলে কিন্তু টেস্টটা অনেকটা চলে যায়, ওই জন্য আমি গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তারপর মার কাটাটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ইলিশ মাছ দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোলই হবে, কারণ ভাপা টাপা হলে কি হয় বলো তো, বাচ্চারা খেতে পারে না। আমার মেয়েও খেতে পারে না, আর ওদিকে ওই ননদের ছেলেও খেতে পারে না। সর্ষের জিনিসটা বাচ্চাদের দেওয়াটা উচিতও না। ওই জন্য মাকে বললাম অনেক চিন্তাভাবনা করে যে ইলিশ মাছ ভাজা হবে, মাছের তেল দিয়ে খাওয়া হবে, আর ইলিশ মাছের ঝোল হবে। আর জানোই তো, ইলিশ মাছ হলে কিন্তু আর অন্য কোনো আইটেম কিছু লাগে না, যার জন্য এটা দিয়েই হয়ে যাবে। তো এখানে দেখো মা সেই মতো চটপট করে মাছগুলো কেটে নিচ্ছে। আর 3টে মাছ, কারণ বাড়িতে মেম্বারও তো আমরা ধরো অনেকেই আছি, তো সেখানে 3টে মাছ লাগবে, না হলে হবে না। কারণ যেহেতু দুরকমভাবে খাওয়া হবে, ইলিশ মাছ ভাজাও হবে আবার মাছের ঝোলও হবে। আর এখানে মা সেই মাছের ভেতরে যে সাদা সাদা সুতোর মতো জিনিসটা থাকে, ওটা কিন্তু সেই থেকে খুঁজে বের করে চলেছে, কারণ ওটা কিন্তু না বাদ দিলে, জানো তো, অনেকেই এটা জানে না, পেটের প্রবলেম হয়। অনেকেই আছে ইলিশ মাছ খেলে পেটের প্রবলেম হয়, সহ্য হয় না। ওই জন্য এটাকে বাড়িতে যদি আনা হয় তাহলে অবশ্যই কিন্তু ওটা ফেলে দিতে হয়। আর মাকে বললাম মাছের মুড়োটা, মাছের তেলটা এগুলো রেখে দিতে, কারণ আজকে এসবের আর কোনো দরকারই নেই, ওটা দিয়ে পরে অন্য কিছু করা যাবে। তো মা বললো ঠিক আছে, তো ওইটাকে তেল আর মুড়োটা রেখে দেবো, আর এগুলো দিয়ে জাস্ট রান্নাটা হবে। ঠিক আছে, তো চলো। আজকেও কিন্তু জমজমাট খাবার দাবার, কালকেও তোমাদের দেখিয়েছিলাম ব্লগে যে মাটন হয়েছে, পরপর দুদিনই কিন্তু খুব রিচ খাবার দাবার হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো, ভালোই লাগছে। আর এখানে দেখো মা কিন্তু সমস্ত মাছ কেটে নিয়েছে। এবার এটাকে কিন্তু আলাদা করা হবে, মানে যেগুলো ভাজা হবে আর যেগুলো ঝোলে হবে সেগুলো কিন্তু আলাদা করে রাখা হবে। আর এখানে কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ যখন হয়, কিছু কিছু রান্না আছে আমি বলেছি যে আমি একদমই রিস্ক নিতে চাই না, তো ইলিশ মাছ তার মধ্যে আর একটা, আমার কেন কি জানি ভীষণ ভয় লাগে, মনে হয় কি যদি মাছ ভেঙে যাবে বা কিছু হবে, জানি না কেন এটা আমার হয়। আমি ইলিশ মাছটা একদমই ওই জন্য করি না।
মাকে বললাম মা তুমি করো। তো মা কিন্তু আগে মাছ মানে যেগুলো ভাজা হবে সেই মাছগুলো আগে তুলে রেখে দিচ্ছে, আর তারপরে কিন্তু ঝোলটা বসানো হবে, ঠিক আছে। তো এখানে দেখো বেশ কড়া কড়া করে, তবে কি বলো তো খুব বেশি ভাজাটা এখন করছে না, কারণ যখন আমরা ভাতটা খাবো তখন মাছটাকে আরেকবার মা গরম গরম একটু তেলের মধ্যে নাড়িয়ে দেবে, তাহলে খেতে ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমার বিশেষ করে মানে আর বিশেষ এখন এই মুহূর্তে আর রান্নাঘরে কোনো কাজ নেই, তবুও মার সঙ্গে আর কি একটু দেখছি কীভাবে করছে, না হলে কিন্তু আমি এখন উপরে চলেই যেতে পারি। তো মাকে বললাম ঠিক আছে তুমি করো, আমি একটু দেখি। তো আমি একটুখানি নিজে নিজেও আবার চেষ্টা করেছি করার। আর এখানে দেখো মাছ কিন্তু একদম ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, আর মাছের তেলও কিন্তু আলাদা করে বাটিতে মা রেখে দিয়েছে, ঠিক আছে। এবার কিন্তু ঝোলের মাছটা ভাজা শুরু হবে, আর পাশে কিন্তু ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ কি বলো তো এটা হলেই হয়ে যায়, তো ভাতটা হয়ে গেলে সবাই খেয়ে নিতে পারবে। আর মাম্মার তো কোনো কথাই নেই, মাম্মা ইলিশ মাছ ভীষণ ভালোবাসে, ওর ইলিশ মাছ হলে আর কোনো কথা লাগে না। ওই ইলিশ মাছ মানে ওর মাম্মামের পছন্দগুলো খুব ভালো ভালো আর কি, তো ওই জন্য। আর এখানে দেখো দুই বাচ্চা মিলে জোর তার খেলে যাচ্ছে, মাম্মাম মানে এক সেকেন্ডও সময় নষ্ট করতে চাইছে না, ও দাদা যতক্ষণ আছে দাদার সাথে খেলে যাচ্ছে। আসলে একা একা বাচ্চা হলে যেটা হয় দেখবে যে ও সারাদিন ঘরের মধ্যে কাউকে পায় না, তো দাদার সঙ্গে চুটিয়ে কিন্তু খেলে যাচ্ছে। আর এদিকে মাছের ঝোলের কিন্তু দেখো আলু ভাজা চলছে, মানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে এখন ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর তার মধ্যে কিন্তু জিরে আর লঙ্কা বাটা, ব্যাস আর কিচ্ছু না, কারণ ইলিশ মাছে বেশি কিছু মশলা তো লাগে না, জিরে আর লঙ্কা বাটা দিয়ে। আর বেগুনটা না ঘরে নেই আর কি, বেগুনটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য মাকে বললাম তাহলে তুমি আলু দিয়েই শুধু ঝোলটা হোক, অসুবিধা নেই। তো আমি যদিও ঝোলটা করছি, মাছগুলো মা ভেজেছে, আমি ঝোলটা করছি। তো এখন কিন্তু মশলা ভালো মতো একদম দেখো কষা চলছে, আর মশলাটা কষে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, তবে ঝোলটা একটু রাখতে হবে, কারণ ধরো আমরা অনেকগুলোই তো লোক, ওই জন্য ঝোলটা কিন্তু একটু লাগবে, সেই মতো জলটা দেবো। আর যেহেতু অন্য কোনো আইটেম বিশেষ হচ্ছে না, ওই জন্য এটা দিয়ে খাওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার, ভালোই বেশ দিনটা কাটলো, দিদিরাও এসেছিলো, গল্প টল্প করলে সবার সাথে ভালোই লাগে। তো এই রান্না বান্নাটা এখন হয়ে গেলে তারপর কিন্তু আমি যাব উপরে। উপরে গিয়ে আমার তো জানোই রোজকার কাচাকুচি থাকে এগুলো, আর ঠাকুরটা তো মাই দেবে, অসুবিধা নেই। তো দেখো এখানে ঝোল কিন্তু পুরো ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। তবে ইলিশ মাছটা মানে কি বলতো, ডিম ভরা ইলিশ খাওয়ার বহুদিনের ধরেই ইচ্ছা, কিন্তু সেটা বাজারে পাওয়া যাচ্ছে না। তো মাকে বললাম, মা বললো আমি অনেক খুঁজেছি, ডিম ভরা ইলিশ পাওয়া যাচ্ছে না এখনও অবধি। তো দেখা যাক এরপরে নিশ্চয়ই উঠবে, তখন খাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। আমার আবার ইলিশ মাছের ডিমটা খেতে কিন্তু ব্যাপক লাগে, যাই বলো আমার কেন বেশিরভাগ বাঙালিদেরই ডিম ভরা ইলিশ ভীষণই প্রিয়, বিশেষ করে ইলিশ মাছের ডিমটা হলে কোনো কথাই নেই। আর মাম্মাও হয়তো ভালো খাবে, মাম্মা যদিও ফার্স্ট টাইম, মাম্মাকে ছোটো থেকে আমি এখনও ইলিশ মাছের ডিম নাও খাইনি, ও ডিমটা খায়নি, মাছ খেয়েছে, ইলিশ মাছের ডিম এখনও খায়নি, তো খাওয়ালে নিশ্চয়ই ও আনন্দ পাবে। আর এখানে দেখো ঝোলের মধ্যে সব মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে চলো আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি তোমাদের সাথে। আর দেখো দুপুরবেলায় দেখে কিন্তু বসে পড়েছি একদম গরম গরম ভাত, মাছের তেল, মাছ ভাজা দিয়ে। তো আর একটা মাছ ভাজাও ছিল, সেটা অলরেডি খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়লো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে মা কিন্তু বাটিতে মাছও তুলে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় সন্ধ্যে বাজে প্রায় 7:30, আর নিচে আসলাম, এদিকে দিদিরা বেরিয়ে গেছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি দুপুর থেকে। তো এখন মাম্মাকে দুধটা খাওয়াবো, নিজে বনবিটা রেডি করবো, ঠিক আছে। তো চলো, আর আমিও তারপর একটু চাটা খাবো। এখন পুরো বাড়ি ফাঁকা, বাবা মা আছে যদিও, আর বাইরে তো কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে দুপুর থেকে, খুব অল্প কিন্তু হচ্ছে। তো চলো আর কি, চলো সাথে থাকো। তো এখন ঘড়িতে সময় কিন্তু প্রায় রাত 9:40 মতো বাজে, দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু মাম্মামের পড়াশুনো হয়ে গেছে, এতক্ষণও পড়াশুনো করছিল, আর আমি ভাতও বসিয়ে দিয়েছি। এবার ভাত প্রায় উপর দেবো, ভাত উপর দেওয়া হয়ে গেলে মাম্মাকে কিন্তু খাইয়ে দেবো, কারণ কালকে তোর জানো পরীক্ষা রয়েছে। আর রাতের জন্য না এখানে একটু আলুর তরকারি করেছিলাম, সেটা তোমাদের আর শেয়ার করতে মনে নেই, তাই তোমাদের দেখিয়ে দিলাম রুটির সাথে খাওয়ার জন্য। আর একটা জিনিস তোমাদেরকে এখন দেখাবো, সেটা হচ্ছে মাম্মাম স্কুলে ওর মিসকে গোলাপ দেবে, তাই এই গোলাপটা দেখো নিয়ে আসা হয়েছে। গোলাপটা এত অসাধারণ দেখতে, কি বলবো, আমার দেখে মানে মন ভরে যাচ্ছে, গোলাপের কালারটা এত সুন্দর। তো দেখো এটা কিন্তু কালকে ওর মিসকেও দেবে।
স্কুলের মিসকে আর কি। কালারটা দেখো কত মিষ্টি, মনে হচ্ছে আমি রেখে দিই আমার কাছে। তো যাই হোক, মাম্মাম ভীষণ এক্সাইটেড এটা মিসকে দেবে বলে। তাহলে চলো পরে আবার আসছি, খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত বাজে 11টা, আর আমরা কিন্তু ঘরে চলে এসেছি। আর এবার ঘুমিয়ে পড়বো। কালকেই মাম্মামের লাস্ট এক্সাম, কালকে হলে কিন্তু এক্সাম শেষ হবে। তো কালকের দিনটা গেলে আমি অনেকটাই নিশ্চিন্ত। তারপর খুব তাড়াতাড়ি খাতা দেখিয়েও দেবে, তোমাদের সাথে তো সবই শেয়ার করবো। তো এখন আপাতত ঘুমিয়ে পড়ি, নয় কালকে আবার 6টায় উঠতে হবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো। একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু কোনো পয়সা লাগে না। তো এইটুকুই বলবো যে একটুখানি সাপোর্ট করো, পাশে থেকো। আর চলো আজকের মতো টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মাম্মাকে এদিকে রেডি করে দিয়েছি, মাম্মা এবার ঘুমিয়ে পড়বে। তো চলো ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, চলো আমরা এবার ঘুমিয়ে পড়ি। আজকের মতো টাটা।